নওগাঁয় চালের দামে ঊর্ধ্বগতি, পাইকারি বাজারে দাম কিছুটা কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, চালের দাম যেহেতু ঊর্ধ্বগতি, দাম নিয়ে আসলে ক্রেতাদের কি প্রতিক্রিয়া আমাদের জানাবেন? সুপ্তি, দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম নওগাঁয় চালের বাজার নিয়ে তেমন একটা সুখবর কিছু দেওয়ার আছে বলে মনে হচ্ছে না। কারণ নওগাঁয় ভরা মৌসুমে চালের দাম এতটুকু কমে নাই। বলতে গেলে এ মৌসুমে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ যে চালের দাম বৃদ্ধি পেয়েছিল, দাম সেটাই আছে। শুধুমাত্র স্বর্ণ জাতের চালের দাম প্রতি মনে, যেটা বলা হচ্ছে ধানের মনে, সেখানে 50 থেকে 100 টাকা, এবং চালের প্রতি 50 কেজির বস্তাতেও গড়ে প্রায় 100 টাকা কমেছে। কিন্তু খুচরা যে চালের বাজার, যেটা বলা হচ্ছে খুচরা চালের বাজারেও বলতে গেলে 1 থেকে 2 টাকা কমেছে। এছাড়া অন্যান্য যে চাল বলা হচ্ছে, অন্যান্য সকল প্রকার চালের দাম তেমন একটা কমেনি। আমি যদি আপনাকে আজকে নওগাঁর এই সাহেব বাজার মুক্তির মোড়ের খুচরা বাজারের কথা বলি, নওগাঁয় আজকে স্বর্ণা 5 জাতের চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। জিরা আগের দামে বিক্রি হচ্ছে 70 থেকে 78 টাকা প্রতি কেজি। এছাড়া কাটারি ভোগ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়া চিনিগুড়া চাল যদি বলা হয়, সেটা 105 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর যেটা স্বর্ণার আরেকটি জাত আছে, সেটা হচ্ছে যে স্বর্ণা 51, যেটা সেটা বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা, এবং গুটি স্বর্ণা সেটাও বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। সবকিছু মিলে মোটামুটি বলা যায় যে আসলে চালের দামের খুব একটা সুখবর নেই। কারণ নওগাঁ, আপনি জানেন যে চালে উদ্বৃত্ত একটি জেলা। এই জেলায় এবারে নওগাঁয় আমন ধান যেটা উৎপাদন হয়েছে 1,96,125 হেক্টর জমিতে আমন ধান উৎপাদিত হয়েছিল, এবং চাল উৎপাদিত হয়েছে প্রায় সাড়ে 6 লক্ষ মেট্রিক টন, 6.5 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে। আমি সত্যি আপনাকে যদি জানিয়ে রাখি, নওগাঁয় 3 মৌসুমে, আউশ আমন বড় 3 মৌসুমে চাল উৎপাদিত হয় প্রায় 17 লক্ষ মেট্রিক টন। আর নওগাঁর অভ্যন্তরীণ বাজারে বছরে চালের পরিমাণ হয় 4.5 থেকে 5 লক্ষ মেট্রিক টন। সেই হিসাবে বলা যেতে পারে নওগাঁয় প্রায় 12 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদিত থাকে, যেটা দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়ে থাকে। তো সবকিছু মিলে চালের বাজার নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। শক্তি। কামাল, আপনাকে ধন্যবাদ।